মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। চিকিৎসার গাফিলতির অভিযোগে কান্দি মহকুমা হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারে। রোগীর মৃত্যুতে চাঞ্চল্যকর পরিস্থিতি কান্দি মহকুমা হাসপাতালে। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা। যত্ন সহকারে ফেকো সার্জারি, চোখের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করা হয়। রয়েছে লেজার থেরাপি, মাইক্রো সার্জারির সুবিধা। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভে মৃতের পরিবার পরিজনেরা। জানা গিয়েছে কান্দি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলোক কুমার চন্দ্রকে মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। তাকে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করা হলেও রাতভর তার কোনো চিকিৎসা করা হয়নি। বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় অলোক কুমার চন্দ্রের। এরপরই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। দুজন নার্স এবং একজন মনে হয় গার্ড ছিল একজন, যারা হসপিটালে আমার মাকে অ্যালাউ করেনি। আমি জানতে চাই কোন রুলে লেখা আছে যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফকে থাকতে দেবে না, এবং কোন রুলে লেখা আছে যে একটা মানুষের জীবনের আগে একটা হসপিটালের কার্সি এবং একটা রুল। একটা মানুষের জীবনের আগে কি হসপিটালের কার্সি আর রুল, তার এই পরিবেশ। কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ডাক্তার জাস্ট একবার ভিজিটে আসে। আর এবং এখানে প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা বলবো না, কিছু কিছু নার্স আমার মায়ের সামনে কালকে ছেলের সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছিল এই ঘরে। আমি দেখিনি, কিন্তু আমার মা দেখেছে। আমার এই গোটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ, এবং আমি জানতে চাই যে গদি যার জগৎ কি তারই। আজকে যদি এটা কোনো হাই প্রোফাইল কারোর হতো তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট হতো না। আমি চাই হসপিটালের যারা ছিল তাদেরকে সাসপেন্ড করা হোক, তাদেরকে এসে সবার সামনে ক্ষমা চাওয়া হোক, তাদেরকে পুরোপুরি হসপিটাল থেকে বের করে দেওয়া হোক। আমি তবে বুঝবো যে গদি যার জগৎ তার, তবে গদির দাম দেবো, না হলে নয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পৌরপিতা। সরকারের নিয়ম আছে যে কাউকে থাকতে দেবে না, এটা ঠিকই আছে, কিন্তু ডাক্তার কলটা দেওয়া উচিত ছিল এবং তাদের যা যা পরিষেবা পাওয়া দরকার ছিল সেটা করা উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষের। এটা অবশ্যই গাফিলতি, এবং তাদের সঙ্গে যারা নার্স ছিল তারা শুনছি নাকি বাজে ব্যবহার করেছে। তা আমাদের পক্ষ থেকে বলা হলো যে আপনি কমপ্লেন করুন, কারণ জীবন তো হয়তো ফিরে আসবে না, কিন্তু যারা জীবনহানির জন্য দায়ী পোস্টমর্টম হোক, তারপর যা যা আইনগত ব্যবস্থা সেগুলো নেওয়া হোক। কী কারণে রোগীর মৃত্যু তা জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।